এখন কি হবে? আমি কোথায় যাব? বিএনপির জন্য এত তো করলাম আর তারা আমাকে বাতিল করে দিল। 24-এর নব্য রাজাকার চমক আর চমক দেখাতে পারল না। বিএনপিও তাকে রিজেক্ট প্রোডাক্ট হিসাবে পরিত্যাগ করলো। এত চাটাচুটি করলো চমকটা, কিন্তু কাজ করলো না, কাজ করলো না। ওইদিকে 24-এর আরেক নব্য রাজাকার বাদন বড় টেনশন আসলো যে এত কিছু করলাম, হ্যাঁ, মাঝখান দিয়ে চমক কি এমপি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে হয় বাদনেরও কিছু কারসাজি আছে এখানে, হ্যাঁ, চমককে সরানোর জন্য। যাই হোক, তো চমকের কি হইলো, একুল গেল দুকুল গেল, সব কুল হারাইলো চমক। এনসিপি না বিএনপি, ভাবছিল বিএনপি ক্ষমতা আছে, তাইলে বিএনপি যদি একটু মালিশ টালিশ করে ওইখানে ঢুকতে পারি, তাহলে নাটকে তো কোনো ক্যারিয়ার নাই। নাটক আমার নাটক কেউ দেখেও না, পচা নাটক, হ্যাঁ, সব কিছু একসাথে জগা খিচুড়ির মতো নাটক, ওভার অ্যাক্টিং, এগুলো তো কেউ দেখে না। ভাবছিল যে ওইখানে কিছু এমপি হইলে কিছু টাকা লুটপাট করে যদি ব্যাংক ব্যালেন্স করে ফেলতে পারি, তাহলে তো লাইফ জিঙ্গালালা। হ্যাঁ, আর হইল না, চমকের চমকটা হইল না রে। হাই রে নব্য রাজাকার, সব কুল হারাইলো। এনসিপি কি এখন গ্রহণ করবে? এনসিপি কি গ্রহণ করবে রিজেক্ট প্রোডাক্টকে? এনসিপি করবে, যেহেতু এনসিপি তো নিজেরাই তো রিজেক্ট প্রোডাক্ট। আর চমকদের বাদনদের স্থান হচ্ছে একমাত্র দৌলদিয়া। এছাড়া আর আমি দেখতেছি না এদের ভবিষ্যৎ ফিউচার, কোথাও আমি দেখতেছি না। এখন কান্নাকাটি করে চমক তোমার লাভ নাই। আল্লাহ বিএনপির আর 10 বছর তেল মারবা, তুমি বলতেছো এসে 10 বছর আরো রাজনীতি করবো, তেল মারবো, এই করবো সেই করবো, চারাচুটি করবো, কোনো লাভ হবে না। বিএনপিতে এমনিতে থাকবে না কিছুদিন পরে। তোমার কি হবে চমক? তুমি চমকাবা না, তুমি চমকাবা না, তুমি ফিউজ বাল্বের মতো অন্ধকার হয়ে থাকবা, চমকাবা না, শেষ। তোমার নাটকও কেউ দেখে না, হ্যাঁ, এগুলা বালচালের নাটক কেউ দেখে না রে ভাই, শেষ, সবকুল হারাইলা।